الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين सितंबर अक्टूबर के महीने अक्सर তো हमारी जैली तंजीमों ক্ষেত্রে আমাদের অঙ্গ अक्सर ममालिक की जैली तंजीमों সংগঠন সমূহের অধিকাংশ দেশের সংগঠন সমূহের বিভিন্ন ধরনের ইজতেমা হয়ে থাকে। इंशाअल्लाह ताला ইনশাআল্লাহ তাআলা আজও खुदामुल अहमदिया মজলিস খোদামুল আহমদিয়া इज्तिमा शुरू हो रहा है ইউকের ইজতেমা শুরু হতে যাচ্ছে। और इसी तरह अगले जुमे অনুরূপভাবে আগামী শুক্রবার इज्तिमात होंगे। আনসারুল্লাহ এবং লাজনায়ে মাল্লার ইজতেমা শুরু হবে। गुज़श्ता গত तकरीबन প্রায় 27-28 साल से 27-28 বছর যাবৎ के इज्तिमात में যুক্তরাজ্যের ইজতেমাতে खलीफा वक्त की शमूलियत যুগ খলিফার অংশগ্রহণ हिस्सा बन चुकी है। একটি ইজতেমার অংশে পরিণত হয়েছে। रब्बा से রাবোয়া থেকে পাকিস্তান থেকে से पहले যুগ খলিফার হিজরতের পূর্বে जैली तंजीम সকল অঙ্গ সংগঠন সমূহের ইজতেমাতে वक्त की शमूलियत होती थी যুগ খলিফা অংশগ্রহণ করতেন। और पाकिस्तान আর পাকিস্তান से तमाम मुतलका পাকিস্তান থেকে के नुमाइंदे সম্পর্কিত সকল সংগঠন সমূহের প্রতিনিধিগণ সেসব ইজতেমাতে যোগদান করতেন, বা পাকিস্তানের সকল সংগঠন সমূহের প্রতিনিধিগণ সেখানে যোগদান করতেন, के भी যার ফলে রাবোয়ার ঔজ্জ্বল্য বৃদ্ধি পেত। तौर पर বিশেষভাবে खुदाम और अतफाल को খোদ্দাম এবং আতফাল खास বিশেষভাবে সে যুগে शौक और लगन होती थी। ইজতেমাতে অংশগ্রহণ করার জন্য তাদের বড় অপেক্ষা থাকতো এবং তারা প্রতীক্ষা করত। তাঁবুতে তাদের থাকার ব্যবস্থা করা হতো। अपनी अपनी चादरें প্রত্যেকে आरती खेमे बनाया करते নিজের চাদর নিয়ে এসে সাময়িক তাঁবু তারা খাটাতো। जैसे यहाँ मिल जाते যেখানে এখানে যেভাবে টেন্ট লাগানো হয় এ ধরনের টেন্ট সেখানে ছিল না, বরং বিছানার চাদর দিয়েই তাঁবু বানানো হতো। আর সেসব তাঁবুতেই মানুষের থাকার ব্যবস্থা হতো। প্রত্যেক মজলিস অথবা जो ग्रुप है প্রত্যেকটি গ্রুপ যারা তাঁবুতে অবস্থান করত তারা নিজ নিজ চাদর নিয়ে আসতো। रंग बिरंगे और फूलदार রঙের किस्म के खेमे ফুলের দ্বারা সুশোভিত যে চাদর, ফুল অঙ্কিত চাদর দ্বারা সেসব তাঁবু খাটানো হতো। अक्टूबर के महीने में অক্টোবর মাসে पाकिस्तान में उमूमन পাকিস্তানে সাধারণত नहीं होती, गुजारा हो जाता, ঋতু ভালো থাকে, বৃষ্টি হয় না, কিন্তু गुजारा ना हो सके। এখানকার যে ঋতু সেখানে যদি হয় তাহলে সেখানে এ ধরনের চাদর দিয়ে তাঁবু খাটানো অসম্ভব হতো। যাই হোক, यूके के इज्तिमा ने যুক্তরাজ্যের যে ইজতেমা, खुदामुल अहमदिया के इज्तिमा ने খোদ্দামুল আহমদিয়ার ইজতেমা बचपन और আমার जवानी के इज्तिमा আমার শৈশব এবং বাল্যকালের যৌবনকালকে স্মরণ করা, এর পাশাপাশি उन मजलूमों की সেসব নির্যাতিত जो जालिमों के মানুষ যারা जालमाना कवानीन का शिकार होकर জালেমদের নির্যাতনমূলক আইনের শিকারে পরিণত হয়ে এ ধরনের অধিকার থেকে যারা আজ বঞ্চিত, कि अपनी इस्लाह নিজেদের আত্মসংশোধন, তরবিয়ত और अल्लाह ताला এবং আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের জন্য এক স্থানে সমবেত হয়ে এই মজলিস বা ইজতেমা উদযাপন করতে পারে, बहरहाल এ ধরনের আয়োজন থেকে তারা বঞ্চিত। যাই হোক, আমিও এবং আপনারাও এই বিশ্বাসের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত যে এই পরিস্থিতি কখনোই স্থায়ী নয়, সবসময় এটি থাকবে না। একদিন ये जुल्म भी এই জুলুম और जालिम भी এবং জালেম যারা রয়েছে তাদেরকে সমূলে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। अल्लाह ताला আল্লাহ তাআলা हमें सब्र আমাদেরকে ধৈর্য
দৃঢ়তা और दुआ से काम এবং लेते चले দোয়ার जाएं। মাধ্যমে কাজ করতে থাকার তৌফিক দিতে থাকুন। असल में तो ये बातें প্রকৃত পক্ষে এইসব इज्तिमा के কথা हवाले से मुझे ইজতেমার বরাতে इज्तिमा के मौके पर करना चाहिए था। ইজতেমার সময় আমার করার উচিত ছিল। और हर साल में इज्तिमा আর के প্রতি বছর मुनासिब से আমি ইজতেমা উপলক্ষে जली तंजीमों को সংযুক্ত অঙ্গ সংগঠনকে আমি সম্বোধন করে থাকি। কিন্তু এবার আমার মনে হলো वहाँ पर যে জুমার इस हवाले से উপলক্ষে कर दूं। এই বরাতে আমি বলে দেই, কেননা पाकिस्तान একে তো পাকিস্তান मरकजी इज्तिमा में পাকিস্তানের কেন্দ্রীয় ইজতেমাতে दाई और इख्तितामी উদ্বোধনী এবং সমাপনী बात खलीफा वक्त के होते थे। ভাষণ খলিফায়ে ওয়াক্ত দিয়ে থাকতেন। দ্বিতীয়ত इज्तिमा के मौके पर ইজতেমা উপলক্ষে বা ইজতেমার সময় इस्लामी तकरीर আমার যে अमूमन होती है। সমাপনী বক্তব্য আমি দিয়ে থাকি সাধারণত তা সরাসরি এমটিএতে সম্প্রচারিত হয় না, বরং কিছুদিন পর 10 दिन बाद সপ্তাহ বা 10 দিন পরে তা এমটিএতে প্রচারিত হয়। लगता है হতে পারে उसको एक बड़ी तादाद অনেক বড় একটি সংখ্যা মানুষ হয়তো তা শোনা থেকে বঞ্চিত থেকে থাকবে। তৃতীয়ত जहाँ जहाँ भी इज्तिमात हो रहे हैं যেখানেই ইজতেমা হচ্ছে আজকাল वो इस खुतबे को তারা এই খুতবা নিজেদের জন্য একটি পয়গাম হিসেবে গ্রহণ করে उस पर बातों पर अमल करने এই সব কথার উপর আমল করার তারা চেষ্টা করবে। मजमूम अहमदियों को পাকিস্তানের নির্যাতিত আহমদীদেরকে আপনারা দোয়ায় স্মরণ রাখবেন। और चौथे जहाँ जहाँ চতুর্থত जमातें और जली तंजीम যেখানে যেখানে तंजीमें या জামাত कायम हो এবং নতুন অঙ্গ সংগঠন এবং মজলিস প্রতিষ্ঠিত হচ্ছে, প্রতিষ্ঠা লাভ করছে, তারাও নিজেদের দায়িত্ব অনুধাবন করবেন। আমার এই সরাসরি কথা শুনে এর থেকে লাভবান বা উপকৃত হবার চেষ্টা করবেন। যাই হোক, अब मैं इस हवाले से এখন আমি এই সূত্র ধরে খোদামুল্লাহ আহমদিয়াকে বিশেষভাবে फर्द जमात এবং জামাতের প্রতিটি সদস্যকে সাধারণভাবে কয়েকটি बातों की तरफ तवज्जो दिलाना चाहिए। কয়েকটি কথার প্রতি মনোযোগ আকর্ষণ করব। कुरान करीम में পবিত্র কোরআনে दीन की खिदमत, ধর্মের সেবা, इस्लाह আত্মসংশোধন और तौहीद के क़याम के এবং लिए তৌহিদ প্রতিষ্ঠার জন্য जवानों के हवाले से যুবকদের বরাতে সূরা কাহাফে দুটি বিষয় উল্লেখ করা वो হয়েছে। नौजवान थे এরা সেসব যুবক ছিলেন मसीह मूसवी के मानने वाले যারা মুসার মান্যকারী ছিলেন, जो तकरीबन যারা প্রায় 300 साल तक 300 বছর যাবৎ सख्तियाँ और जुल्म सहते रहे। কাঠিন্য এবং জুলুম নির্যাতন ভোগ করতে থেকেছে। सख्तियाँ उन पर हुई, এত বেশি জুলুম তাদের উপর হয়েছে যে দীর্ঘদিন তাদেরকে चुप रहना पड़ा। গুহায় লুকিয়ে থাকতে হয়েছে। गारों में भी গুহাতেও हुकूमत वक्त के कारिंदे उनका पीछा करके সে সময়ের প্রশাসনের প্রতিনিধিরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে হত্যা করতে থাকে। तौहीद की खातिर কিন্তু ধর্ম এবং लोग ये जुल्म बर्दाश्त ধর্মের খাতিরে তারা এইসব জুলুম এবং নির্যাতন সহ্য করতে থেকেছে। যখন পরিস্থিতি ভালো হতো তখন তারা বাইরেও বেরিয়ে আসতো, কিন্তু की जो हालत थी, हालात জুলুমের যে অবস্থা ছিল उनसे उन्हें वक्तन फवक्तन गुजरना पड़ता था। তা বিভিন্ন সময় তাদেরকে সহ্য করতে হয়েছে। बहरहाल যাই হোক, तौहीद क़याम, তৌহিদের প্রতিষ্ঠা दीन की हिफाजत এবং ধর্মের নিরাপত্তার বা সুরক্ষার জন্য তাদের প্রচেষ্টা এত বেশি ছিল कि अल्लाह ताला ने যে আল্লাহ তাআলা এই ঘটনাকে পবিত্র কোরআন শরীফে সুরক্ষিত করেছেন। इस हवाले से जिन दो आयतों का मैंने जिक्र किया है, এই বরাতে যে দুটি আয়াতের উল্লেখ আমি করেছি তা আমি উল্লেখ করছি। আল্লাহ তাআলা কোরআন শরীফে फरमाता है বলেন,